কারণ সোশ্যাল মিডিয়া সব নিয়ন্ত্রণ করে কারা? তারাই তো করে নাকি? তারা করে না? আমেরিকা, ইসরায়েল, এই ধরনের শক্তিধর রাষ্ট্রগুলা গোটা নেট জগৎ তারা নিয়ন্ত্রণ করে, গোটা নেট জগৎ তারা নিয়ন্ত্রণ করে। দেখবেন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো পোস্ট আপনি দেন, কোনো ভিডিও আপনি যখন ছাড়েন, এটা মুহূর্তের মধ্যে কি হয়ে যায়? ব্ল্যাঙ্ক হয়ে যায়। শুধু একটা চোখ দেখবেন, কিছুই দেখবেন না। আর ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে যদি কোনো ছবি অথবা কোনো স্ট্যাটাস অথবা কোনো ভিডিও আপনি যদি ছাড়েন, সেটা দেখবেন যে অক্ষত অবস্থায় থাকবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ইসরায়েলের বিরুদ্ধে কোনো ভিডিও আপনি আপলোড করেন, দেখবেন একটু পরে সেটা কি হয়ে গেছে? ব্ল্যাঙ্ক হয়ে গেছে, খালি হয়ে গেছে। এটা আর চলে না। এটা কি আর চলে না? গোটা মিডিয়া জগৎ, গোটা নেট জগৎ তাদের দখলে। বাংলাদেশেও কিছু মুসলিম নামধারী মুনাফিক আছে, মুসলিম নামধারী মুনাফিক আছে, তারা তাদের গুণগান গায়। তাদের গুণগান? ইসরায়েলের গুণগান গায়। দেখেন না সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, বড় বড় শায়েকরা ঘোমটা দিয়া ইসরায়েলের পক্ষে কি ধরনের ফাটাফাটি বক্তব্য, আর ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের বক্তব্য, তাদের অবস্থান। এর দ্বারা কি বোঝেন? কাবাব মে হাড্ডি হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সাবধান, সাবধান করে দিচ্ছি। আপনি ইউটিউব চালাবেন, ফেসবুক চালাবেন, চালান ভালো কথা, ভালো জিনিস আছে, শিখার অনেক জিনিস আছে, দোয়া কালাম তাসবিহ তাহলিল নামাজ জিকির আজকার অনেক কিছু শেখার আছে, আর নষ্ট হওয়ারও অনেক কিছুই আছে। আপনি কোনটা চাইবেন সেটা আপনার ব্যাপার। তারপরও আমি আপনাদেরকে আরজ করব, আপনাদেরকে বলবো, আপনি একটা বিষয় শুনেছেন, হুট করে আমল করবেন না। আপনার পার্শ্ববর্তী, আপনার এলাকার কোন একজন বিজ্ঞ আলেমকে আগে একবার জিজ্ঞাসা করবেন যে মিডিয়াতে অমুক হুজুরের বক্তব্য এটা শুনলাম, আসলে এটা মূল্যায়ন কতটুকু, এটা কি আসলে আমল করা যায় কিনা, এটা আমল করা যায় কিনা আগে একবার জিজ্ঞাসা করবেন, তারপরে আমল করবেন, তারপরে মানবেন। আপনি তো শুনলেন, একজনের মুখ থেকে শুনছেন। কিছুদিন আগে দেখবেন 25 বছর ইমামতি করেছে একজন খ্রিস্টান। ঢাকা শহরে 25 বছর ইমামতি করেছে একজন খ্রিস্টান মিশনারি। তিনি মূলত খ্রিস্টান, তার মিশন হচ্ছে মুসলমানদেরকে ভুলভাল বুঝাইয়া তাকে খ্রিস্টান করবে, এটাই হচ্ছে তার মিশন। একটা মানুষ কতটুকু ইসলাম সম্পর্কে জ্ঞান থাকলে সে 25 বছর ঢাকা শহরে জুমা পড়াইয়া ইমামতি করতে পারে? আপনি কল্পনা করতে পারবেন? অসংখ্য তাদের মাদ্রাসা আছে, সাথে ওখানে গবেষণাই চলে, কি কোরআন হাদিসের গবেষণা। কোনো ফের পাওয়া যায় কিনা, কোন ধরনের ছিদ্র পাওয়া যায় কিনা, কোন ধরনের স্পর্শকাতর কোনো বিষয় পাওয়া যায় কিনা, যেটা দিয়া সাধারণ মুসলমানদেরকে ঘায়েল করা যায়, তাদের ঈমানটাকে হরণ করা যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে কথাগুলো বলেন নাই।